হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। তো জলপাইগুড়ি ল কলেজের আমি একটা গত কয়েকদিন আগে ভিডিও বানিয়ে দিয়েছিলাম, যেখানে সবাইকে বলে দিয়েছিলাম যে কবে থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে আর ফি স্ট্রাকচার কত আর মেরিট পয়েন্ট কত থাকবে। কিন্তু তবুও অনেকেরই অনেক কোশ্চেন, তো আমি জেনারেল এবং অনার্স দুটাই আজকে ভালোভাবে ডিসকাস করব। তোমরা অবশ্যই ভিডিওকে একটা লাইক দিবে। আর এখন তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে শোনো যে জলপাইগুড়ি ল কলেজের অফিসিয়াল ওয়েবসাইটেই থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অনলাইন প্রসেসে। এখানে কোনো আগের বছর যেহেতু কোনো এক্সাম দিতে হয়নি, তো এবছরে আশা করি এক্সাম দিতে হবে না। যদি ফার্দার কোনো ইনফরমেশান আসে, নোটিশ আসে, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আশা করি এখানে কোনো ধরনের কোনো এক্সাম দিতে হয় না, ডিরেক্ট মেরিট পয়েন্ট মানে এইচএসের মেরিট লিস্ট অনুযায়ী, মানে এইচএসে তুমি কতটা মার্কস পেয়েছো সেই অনুযায়ী তোমাদের ভর্তি চলবে। তো আগের বছরে যেটা লাস্ট মেরিট লিস্ট বেরিয়েছে সেখানে তোমাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে লাস্ট পর্যন্ত তোমাদের 76-এ চলে এসেছে, কিন্তু ওটা অনেক দেরি করে, ততদিনে তোমাদের ধৈর্য শেষ হয়ে যাবে। তো তোমরা আশা করি যাদের 85-এর উপরে আছো অবশ্যই তোমরা জলপাইগুড়িতে ভর্তি হয়ে যাবে। আর নাম আসলেই তোমরা অবশ্যই চোখ বন্ধ করে জলপাইগুড়ি ল কলেজে ভর্তি হয়ে যাও, বেশ ভালো কলেজ। কিন্তু তোমাদের এই ল কলেজের আন্ডারে কোনো নিজস্ব হোস্টেল পাবে না, তোমাদের বাইরে থেকে মেস নিতে হবে। তো অবশ্যই তোমার বাইরে থেকে পেয়ে যাবে তোমার নিজস্ব তোমরা নিজে থেকে সাইডের এনভায়রনমেন্ট দেখে তোমরা অবশ্যই মেস চয়েস করবে বা হোস্টেল চয়েস করবে। তো 2 তারিখ থেকে, পরের মাসে 2 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লাই শুরু হয়ে যাবে। আর এখানে তোমাদের বলেই দিয়েছে 45% এগ্রিগেট নাম্বার থাকতে হবে। আর এখানে তোমাদের কোর্স ফিসটা দেয়নি, কারণ কোর্স ফিসটা তোমাদেরকে আমি পরবর্তী আগের পুরনো নোটিশে যেটা ছিল সেখান থেকে আমি জানিয়ে দিয়েছি। এবং তোমাদের সেটা যদি তোমরা জানতে চাও আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, বা আমার প্লে লিস্ট থেকে আমার পুরনো ভিডিওগুলো চেক করে নেবে। যে কোনো মেরিট লিস্টে, জলপাইগুড়ি মেরিট লিস্ট যেটা আমি পাবলিশড হয়েছিল, আমি সাবমিট করে ভিডিও বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা যদি দেখে নাও সেখানে অবশ্যই মেনশন করা থাকবে কোর্স ফিসটা, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা। তো একইভাবে অনার্সের ক্ষেত্রে কি আছে এলিজিবিলিটি সেটা জানবো এবং তোমাদের সঙ্গে দেখো এখানেও সেম কথা, 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, খুব কম সময়ে। তো অবশ্যই তোমরা ভিডিও ভালো করে দেখবে, আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে কোনো ভিডিও ছাড়লেই তোমরা দেখতে পারো। এখানে অনার্সের ক্ষেত্রে কিন্তু 45% না, সেটা তোমরা মনে রাখো। জেনারেলের ক্ষেত্রে 45% মার্কস এগ্রিগেট, যারা অনার্সে ভর্তি হবে তাদের 55% মার্কস এগ্রিগেট পেতে হবে, 55% পেতে হবে, তবেই তোমরা অনার্সে ভর্তি হতে পারবে। কথাটা মাথায় যেন থাকে। ওকে, তো এই হচ্ছে ব্যাপারটা। তোমরা 20 বছরের উপর হওয়া চলবে না, 20 বছরের নিচে থাকতে হবে। আর যারা এসটি এসসি ওবিসি আছো তাদের 2 বছরের রিল্যাক্সেশন আছে, তার মানে তোমরা মিনিমাম 20 বছরের একটু পেরিয়ে গেলেও তোমরা ভর্তি হতে পারবে আশা করি। দি ক্যান্ডিডেট শ্যাল নট বি অ্যাবভ 20 ইয়ার এজ। আর রিল্যাক্সেশন বলেছে কি এখানে, পার্সন এসটি এসসি মে এলিজিবল অ্যাপ্লাই টু সাকসেস 50% মার্কস। এখানে রিল্যাক্সেশন বলেছে 2 ইয়ার এজ রিল্যাক্সেশন ইজ অ্যাভেলেবেল এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেট। ওকে, তো বিষয়গুলো মাথায় রেখে অ্যাপ্লাই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করো। অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।